আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল ডেজার্ট আইটেম শাহী নবাবী সেমাই। এই সেমাইটি খেতে অসাধারণ লাগে। এটা যে কোনো অকেশনে অসাধারণ একটি আইটেম। এবার আমি রান্নায় চলে যাব। চুলা জ্বালিয়ে একটি পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ ঘি। ঘি মেল্ট হয়ে গেলে একটু নেড়ে এর মধ্যে লাচ্চা সেমাইগুলো দিয়ে দেব। সেমাই দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে সেমাইগুলো ভেজে নিতে হবে। আমি এখানে 2 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। এক এক প্যাকেটে 180 গ্রাম করে লাচ্চা সেমাই আছে। লাচ্চা সেমাই ভাজার জন্য চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। অনবরত নাড়তে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। নাড়তে নাড়তে সেমাইয়ের কালার একটু চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। নাড়তে নাড়তে চিনিগুলো গলে যাবে কিন্তু পানি ছাড়বে না। লাচ্চাটাও মুচমুচে ভাব থাকবে, এই রকম ঝরঝরে হবে। তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। গরম অবস্থাতেই একটি পাত্রে লাচ্চা সেমাইগুলো এইভাবে আমি সেট করে নেব। আমি এখানে সেমাইগুলো থেকে 3 ভাগের 2 ভাগ সেট করে নিয়েছি এবং 1 ভাগ সাইডে রেখে দেব পরের জন্য। এবার ভিতরের ফিলিং তৈরি করে নেব। চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ঘন করে জাল করে রাখা 1 কেজি ঠান্ডা তরল দুধ। দুধের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ কাপের একটু বেশি কনডেন্স মিল্ক, প্রায় অর্ধেক ডানো ক্রিম দিয়ে দেব। এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব যেন কোনো শুকনো উপকরণ দুধের মধ্যে দলা পেকে না থাকে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলা জ্বালিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে। চুলা জ্বালিয়ে দেবার পর অনবরত নাড়তে হবে, না হলে ক্রিমটা স্মুথ হবে না, ভিতরে দলা তৈরি হবে। নাড়তে নাড়তে এইরকম ঘন হতে থাকবে, বলক চলে আসবে। বলক আসার পরও আমি লো আঁচে 3-4 মিনিট রান্না করেছি। এই রকম ঘনত্বে আসলে চুলা থেকে নামিয়ে নেব। তাছাড়া ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার গরম ক্রিমটাই সেট করে রাখা সেমাইয়ের উপর ঢেলে দেব। 4 সাইড স্প্যাচুলা দিয়ে সমান করে দেব। এবার ভেজে রাখা 1 ভাগ সেমাই গুলো ক্রিমের উপর ছড়িয়ে দেব, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। ডেকোরেশনের জন্য আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ কুচি করে নিয়েছি। এগুলো সেমাইয়ের উপরে ছড়িয়ে দেব। এই তো হয়ে গেল আমার শাহী নবাবী সেমাই। এবার এটাকে সেট হবার জন্য কিছুক্ষণ বাইরে রেখে নর্মাল তাপমাত্রায় আসলে ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দেব। 2-3 ঘন্টা পর বের করে আমি পরিবেশন করব। আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা ক্রিমি হয়েছে। নিচের দিকের সেমাইগুলো নরম থাকবে, উপরের অংশ ক্রিস্পি হবে। আপনাদের যদি আমার রান্না করা শাহী নবাবী সেমাই ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন।